সকাল থেকে তোমাদের সামনে আর আসেনি, ঘরঝাট ঘরমোছা স্নান করা সমস্তটা করলাম, করে নিয়ে এখন পুজোও দিলাম। সকাল এখন বাজে 9:45। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে সুস্থ আছো এবং সাবধানে আছো। তো চলো যাই এবার রান্নাঘরে। রান্না তো করতেই হবে, সেটা তো থাকবেই। আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে স্নান টান করলাম। হ্যাঁ, আমি আজকে প্রেশার কুকারে দেইনি, তো দরজাটা না আটকানোই থাকে, কিন্তু ওই যখন মুছতে আসে এবং ওই ভাত দিতে আসে তখন খুব খারাপ লাগে দরজাটা দেওয়া থাকে, তাই আমি খুলে দিই। আর পুজোও দিলাম। এখানে আমি ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়ে স্নান দান পুজো করলাম আর কি। তো এবার আমি রান্নাটা করবো। চলো, রান্নার জন্য এখানে কেটেই রেখেছি। এবার মশলাটা বানাবো বেগুন দিয়ে আর মাছ দিয়ে। আজকে ওই সর্ষে দিয়ে পাতুরি মতো করব, ডাল করব, আর হচ্ছে দুটো কুমড়ো ফুল আছে, সেই দুটো বড়া করবো আর কি, ভাজবো। সমস্ত রান্নাই আমার এখানে হয়ে গেছে। এই যে মাছ পাতুরিটা করেছি, প্রমি কতটা ডাল খাবে আমার সন্দেহ আছে, তাই জন্য আমি একদমই অল্প করেছি। আমার জন্য তো নাই, আমার এটা দিয়ে যথেষ্ট। কুমড়ো ফুলের বড়া দুটো করেছিলাম, আমারটা আমি খেয়ে নিয়েছি, কারণ আমার খেতে যেতে অনেক দেরি থাকে, তাই জন্য আমারটা আর তখন কিছু থাকবে না, তাই জন্য আমি বাজার পরেই শুধু মুখে খেয়ে নিয়েছি। আর এটা ওর জন্য রেখে দিয়েছি। দেখো ফুলগুলো এখন বড় হচ্ছে, তো বেশ ভাজলেও না চোখে দেখা যাচ্ছে। আর হচ্ছে ডাল, এই আজকের মেনু। আর ভাত বসিয়েছি হচ্ছে। আমি না জানলাটা দিয়েই রেখেছিলাম রোদের জন্য। এত হাওয়া দিচ্ছে, এত বৃষ্টিও অলরেডি নেমে গেছে। এখন বাজে হচ্ছে 5:40। কি লেভেলের হাওয়া দিচ্ছে, মানে আমি ফোনটা ধরে রাখতে পারছি না, জাস্ট এতটা হাওয়া দিচ্ছে, এতটাই মেঘ করেছে। এখন বাজে 6:20। ভাবছি যে বৃষ্টিটা একেবারেই নেই, দুধটা নিয়ে আসি আগে, তারপরেই সন্ধ্যেটা দেব। আর রাত্রে কি করব ভাবছিলাম। এখন পরপর 3 দিন প্রমি ছুটি আছে, শনি রবি সোম। তো ভাবছি যে আজকে, কালকে তো চিকেন খাওয়াই হলো, আজকে ডিম দিয়ে 1 পট রাইস টাইপের, মানে একটু বিরিয়ানি মশলা টশলা দিয়ে করে ফেলবো। তাহলে ওই আর কি, একটু ভালো খাওয়ার দাওয়ারও হলো। আবার মানে আর কি বা করবো বুঝতেও পারি না, রাতে যে কি করা যায়। তো এত ঝড়ের মতো হাওয়া দিল আর বৃষ্টি হলো, কি বলবো। আমি ব্যালকানিতে এসেছিলাম জামা কাপড় তুলতে, ততক্ষণে জানলাটা খোলা ছিল, আমার চাদর তো একটু ভিজলই, তারপর দরজাটা এসে দাম করে বাড়ি খেয়েছে। তো চলো আগে দুধটা আমি গিয়ে বেরিয়ে নিয়ে আসি। দুধটা নিয়ে এসে তো সন্ধে টন্ধে দেওয়া হলো, কিন্তু বাইরে গেছিলাম যখন, ঘরে থেকে বোঝা যাচ্ছিল না। বাইরে যখন গেলাম তখন মনে হচ্ছিল যে ফুল হাতা কিছু একটা গায়ে থাকলে যেন ভালো হয়, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল একটু। স্কুটি ফুটিতে থাকলে তো অবশ্যই জ্যাকেট লাগবেই লাগবে। বাজে হচ্ছে এখন 10:20, আর আমি চলে এসেছি রান্নাঘরে। কিছুটা কাজ আমি এগিয়ে রেখেই গেছিলাম, ভাতটা বানিয়ে রেখে গেছে। আমি ভাবলাম যে 1 পট রাইস আর বানাবো না, এখন বিরিয়ানি মতনই বানিয়ে ফেলি ডিম দিয়ে। তো ডিম সেদ্ধ করা হয়ে গেছে, আলুটা কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখে গেছি, পেঁয়াজও কেটে রেখে গেছি, মশলা করেছি আদা রসুনের। তো এই সমস্ত কাজ আমি করেছি। তো এইবার আমি বিরিয়ানিটা করবো। আর ভেবে দেখলাম যে কালকে আমি কোনো ব্লগ দেবো না, আসলে ডেইলি রুটিনের কি দেখাবো বলো, রোজ এই রান্না বান্না এইসব কি দেখাবো। তার জন্য ভাবলাম আরো একটা দিন স্কিপ দিয়ে তারপরে 2 দিনের ব্লগ একদিনে ছাড়বো, মানে শুক্র আর শনি একসাথে করে রবিবার দিন সকালবেলা ছেড়ে দেবো। ডিনার বেড়ে নিয়েছি। বিরিয়ানিটাকে দেখতে কিন্তু হেভি হয়েছে, দোকানের মতনই হয়েছে দেখতে, পুরো সাদা আলাদা আছে, কালার আলাদা আছে। আমি এখন বিরিয়ানি করাটা আরও বেশি বেশি শিখছি। একটা টাইমে মনে হতো না আমি তো বিরিয়ানি পারি, বাট এখন মনে হচ্ছে না আমার আরও শেখা দরকার। তো আস্তে আস্তে শিখছি আমি আরও। তো এখন দেখে তো মনে হচ্ছে দোকানের মতোই হয়েছে, খেতে কেমন হয়েছে জানি না। চলো দিয়ে দেওয়া যাক বাবুকে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6টা। আজকে শনিবার, এই ব্লগটা শুরু হয়েছিল শুক্রবার থেকে। আমি বলেইছিলাম 2 দিন ধরে কন্টিনিউ করবো, আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করতাম, বাট হয়ে ওঠেনি। তার কারণ একটাই, যে আমার সকাল সকাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিছু ভাঁজ করার জামা কাপড় ছিল, মানে কেচে রেখে দিয়েছিলাম জামা কাপড়টা, সেই জামা কাপড়টা আমি এই ভাঁজ করে আলমারিতে ঢোকাতে গেছিলাম সকাল সকালই। আর সকাল সকাল নিজে হাত রেখে দিয়ে আলমারির দরজাটা দিতে গেছিলাম, ব্যাস ঘটে গেল। আংটিটা বেঁকে গেছে। ফুলটা প্রথমে তো দেখতেই পাচ্ছ যে ফুল একদিকে চলে গেছে, পাতা উপর দিকে উঠে গেছে, আর পুরো রিং যেটা সেটা এরকম হয়ে গেছে, ডিম্বাকার মতো দেখতে হয়ে গেছে। আংটিটা ভীষণ পোক্ত, তারপরেও এরকম হয়ে গেছে। জানি না, সোনার দোকানে নিয়ে গেলে রাউন্ড শেপে হয়তো বা করে দেবে। তো এইখানটাতে কেটেটা গেছে, এই যেখানটায় গর্ত মতো হয়ে গেছে একটু, এইখানটাতে এরকমভাবে কেটেছে। যাই হোক, সে তো নয় গেল।
তারপর আবার আমি নিচে যাচ্ছিলাম একটু অনুরূপাদের বাড়িতে। ও সবে স্কুটিটা বার করেছে, আর বাচ্চারা তো রাস্তাটায় খেলে জানোই। আর একটা বাচ্চা এত স্পিডে দৌড়ে আসছিল যে ওখানে দেখে আমি দাঁড়িয়ে গেছিলাম। আমার ডান হাতে ছিল ফোনটা, তো আমি যাচ্ছিলাম সবে, ও এমন দৌড়ে আসছিল যে ও স্লিপ কেটে গেছে, মানে হড়কে গেছে কোনোভাবে জুতোটা। তো তখন ওকে আমি বাঁ হাত দিয়ে চেপে ধরেছিলাম, ডান হাতে আমার ফোনটা ছিল, পারিনি, বাঁ হাত দিয়ে কোনো রকমে একটা হাত ধরেছি। আর যথেষ্ট একটু বড় সড়ো, মানে এক হাত দিয়ে ধরলেই যে ধরা যাবে এমনটা নয়। আর ও স্পিডে দৌড়াচ্ছিল, তো মানে আমি ধরার পরেও ও কিছুটা এগিয়ে গেছে। তো তারপরে ও বাঁচার জন্যে আমার হাতটা ধরেছিল চেপে। তো এইখানটা আর এইখানটা, এই যে দুটো জায়গা আইসিটাকে পুরো চেপে ধরেছিল ও, মানে বাঁচার জন্য আমার হাতটা চেপে ধরেছে। তো প্রথমে আইসিটা চেপে ধরেছে হাতের সাথে, তো ও যেহেতু এগিয়ে গেছে কিছুটা হড়কে এসেছিল, তাই দুটো জায়গা পুরো চাপ লেগে কেটে গেছে। তার মধ্যে এটা একটু বেশি, আর হড়কে যখন গেছিলো সেটা একটু কমই। যে আইসিটা পুরো বসে গেছিলো, তখন প্রমি বললো আর গিয়ে কাজ নেই, ওপরে চলো, লোহায় কেটেছে, বিটাডাইন দিয়ে একটু ঠিক করে দিই ওয়াশ করে। তো ওয়াশ করলাম। দুটো ঘটনাই এমন ঘটলো যে আর যেতেই ইচ্ছে করলো না, তাই আর যাইনি আর কি। তাই জন্য ওপরে উঠে চলে এলাম, মনটাও ভালো লাগছে না, যখন দুটো সকালে আর সন্ধ্যেবেলা দুটো এমন ঘটলো, আর কি করা যাবে। ঠিক আছে। আর আজকের আবহাওয়াটা দেখো, মানে এত মেঘলা মেঘলা করে রেখেছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আর একদিকে যায়নি, বেরোয়নি, ভালোই হয়েছে। আমাদের মেন দরজার লকটা প্রথম থেকেই একটু প্রবলেম বলতে একটু টাইট ছিল, সিঙ্গেল লকই হতো, ডবল লক হতোই না। তো ওনারকে আসার পর থেকে বলার পরে তো আজকে লোক এসেছিল, ঠিক করে দিয়ে গেছে। ওনারের দোষ না, ওনার প্রথম থেকেই বলছিল, বাট কোম্পানি থেকে লোক পাঠাচ্ছিল না, তো আজকে ঠিক করে দিয়ে গেল। যা হয় ভালোর জন্যই হয়, ওই আর কি। মাঝখান দিয়ে আমি একটু ব্যথা পেয়ে গেছি। কোনো রকম লজ্জা নেই, আমার হাত ফাত চলছে। তারপরেও আমি ঘরেই ছিলাম। প্রমি আমাকে বলছে যে তুমি রেডি হয়েছিলে, আবার ঘরে ঢুকে গেলাম, চলো বেরোই। ও স্কুটিটাকে সার্ভিসিং করতে দেওয়ার কথা ছিল, তো ফিরে আসার সময় আমরা দিয়ে আসতাম, ওই জন্যই বিকেল বেরোচ্ছিলাম, কিন্তু আর তো হলো না, তাই জন্য এখন দিতেও যাবো। আর আংটিটা আমি কেনবাংলো করে নিয়ে বেরোচ্ছি। অপোজিটে একটা দোকান আছে, ওখানে যদি ঠিক হয়ে যায়, এই আর কি। তো যাই হোক না কেন, আমার শুধু মনে এইটুকুই ভালো লাগছে আর কি, যে আমার জন্য বাচ্চাটা তো বেঁচে গেছে, ওর তো কিছু হয়নি, এই আর কি। এই ছোট্ট দোকানটাতে আমি দেখেছিলাম এখান দিয়ে যখন যাতায়াত করতাম, যে এরকম ছোটোখাটো, মানে সোনার দোকান নয়, রিং ঠিং এরকম রাখে আর কি, নকল না কানের এইসব, শ্রীহরি যেরকম ওই রকম বিক্রি হয় আর কি। তো আংটিটা আমাকে ঠিক করে দিল, দেখো 20 টাকা নিল, ঠিক করে দিয়েছি। আমার 3টে রূপোর আংটি রয়েছে, ওই পলা এরকম পরতাম আমি, যেগুলো কিনা আমার আঙুলে গেঁথে বসে গেছে, ওগুলো অনেক ছোট থেকে পড়ি, আমি ক্লাস 9 থেকে পড়তাম, তো ওই জন্য এখন আঙুলে ঠিকঠাক হয় না। ভাবছি এখানে এনে আমি বাড়িয়ে নেব আংটিগুলোকে একটু, দেখি আজকে যদি আমার মনে থাকতো আমি নিয়ে আসতাম। মানে হবে কি হবে না গ্যারান্টি ছিল না, তো হবে বলে মানে জিজ্ঞেস করলাম, বললো যে হ্যাঁ হবে, তো দেখি পরে করে নেবো।